নমস্কার, আমি শ্রেয়া আর আমার চ্যানেল শ্রেয়া নিস্টাতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন সকাল 7:47, বাইরে এখনো পুরোপুরি কিন্তু আলো ফোটেনি, আর আমার দিনের শুরু এইখান থেকেই। নতুন দেশে নতুন রুটিনের সঙ্গে প্রতিটি দিনই এক নতুন গল্পের মতো। ভাবলাম ইউএসএতে আমার দিনগুলো কেমন করে কাটছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখি আজকের দিনটা কিভাবে কাটে। উইকডেজের সকালটা একটু তাড়াহুড়োর মধ্যেই কাটে, কারণ অফিসে যাবে হাজবেন্ড। তাই উঠেই প্রথম কাজটা হলো ওর ব্রেকফাস্ট রেডি করা, আর সাথে ওর লাঞ্চটাও প্যাক করে দেওয়া। আমি চেষ্টা করি সবসময় বাড়ি থেকেই খাবার দিয়ে দেওয়ার। অফিসের জন্য বেরিয়ে গেলেই আমার দিনের দ্বিতীয় অংশ শুরু হয়ে যায়। আজকে ভেবেছি একটু চিকেন বানাবো, তাই চিকেনটাকে অল্প কিছুক্ষণের জন্য ম্যারিনেটে বসিয়ে দিলাম। এখনো যেহেতু ইউএসএতে এসে মেয়েকে স্কুলে ভর্তি করায়নি, তাই একটু দেরি করেই ওকে ওঠাই। আর ও উঠে গেলে তো আমার আর দম ফেলার সময় হয় না। ওকে ফ্রেশ করানো, সাথে সাথে ওর ব্রেকফাস্ট বানানো, আর তার উপরে তো গল্প, গান, খেলা এগুলো লেগেই আছে। ব্রেকফাস্টটা করার পরে কিছুটা সময় যায় আমার ভিডিও কলে বাড়ির সবার সাথে কথা বলতে। এরপরে তো মন চাইলেও ফোন করা যাবে না টাইম ডিফারেন্সের জন্য। আমার প্রথম খুব অসুবিধে হতো জানো, কারণ দুপুরবেলায় খাওয়ার পরে আমার মায়ের সাথে কথা বলার অভ্যেস। আর এখানে এসে সবার মতোই যখন কল করতে যেতাম, মনে পড়তো এ বাবা মাঝরাত, মা তো ঘুমাচ্ছে এখন। এরকম ছোট ছোট অনেক অভ্যেসই রয়েছে আমাদের, যেটা বদলানোর চেষ্টা চলছে। Not listening you? Yes. I will ask Dr. Police to listen. Ground. Yes. There is no ground. Also, it is a pretend ground. Yes. Oh. Ground here. Where? I am in ground. Okay, then you don't play in ground. You can play. Hello. Hello. দুপুরে রান্নার সাথে সাথে চলছে আমার মেয়ের সাথে খেলা। কোলে রোদ এসেছে, বাদল গাছে ছুটি। বাদল গাছে ছুটি মানে ক্লাউডের ছুটি হয়ে গেছে। রোদ এসে গেছে, সানলাইট এসে গেছে, তাই ক্লাউডের ছুটি হয়ে গেছে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে ছুটি। আহা হা হা হা। ছুটি আজ আমাদের ছুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে ছুটি। হ্যাঁ, বাড়ি বাড়ি মানে ওয়ান বাই ওয়ান। গুড। হ্যাঁ, কোথায়? আমি which কালার ক্যান্ডি খাবো? আমি ব্লু কালার ক্যান্ডি খাবো। দেবে? এসে দিয়ে যাও, আমি কাজ করছি। Thank you. Yummy. ইউএসএতে শিফটিং আমার মেয়ের উপরও একটা বড় প্রভাব ফেলেছে, কারণ ওরও একটা চেনা জগৎ ছিল ব্যাঙ্গালোর শহরে। ওর চেনা রুটিন ছিল, স্কুল ছিল, বন্ধু বান্ধব ছিল, আর এখানে সবকিছুই নতুন একবারে ওর জন্য। তাই ওকে বেশি করে সঙ্গ দেওয়াটা খুবই প্রয়োজন। রান্না করতে গিয়ে না আমি কিন্তু আমার নিজের রান্নাঘরের সমস্ত জিনিস, বাসনপত্রকে খুব মিস করি জানো তো। এতদিনে সংসার স্বাভাবিক ওগুলো ছেড়ে এসেছি, কিন্তু এখানে যেহেতু টেম্পোরারি আছি বাড়িটায়, তাই ওরা যা দিয়েছে সেগুলো দিয়ে মানিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি। কষ্ট হচ্ছে কিন্তু চালিয়ে নিচ্ছি। একবারে যখন নতুন বাড়িতে আমরা মুভ করব, তখনই সমস্ত জিনিস কিনে সাজাবো।
এই যে দেখো, ছোট কড়াইতেও কিন্তু মাংসটা বেশ ইয়ামি করেই আমি বানিয়ে নিলাম। ব্যাস, দিনের সমস্ত কাজ শেষ করে মেয়েকে খাইয়ে দাইয়ে একটু বসা। জানলা দিয়ে বাইরের রাস্তাটা দেখতে দেখতে যে কত কিছু ভাবনা আসে। ভাবি যে একই আমি রয়েছি, একই রুটিনও রয়েছে, কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। মনটা মাঝে মাঝেই খুব আবেগপূর্ণ হয়ে যায়। ভাবি আবার কবে সেটেল হব আগের মতো। মনে হয় অনেক কিছু বদলে গেছে, কিন্তু জানো তো, এই বদলটাই আমাকে নতুন ভাবে ভাবাতে শেখাচ্ছে। এই চেঞ্জটা একটু অস্বস্তিকর হলেও আমি নিশ্চিত আগামী দিনগুলোয় অনেক সুন্দর মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছে। জানি আবার আমরা নতুন রুটিনে সেটেল হয়ে যাব, আর ততদিন নতুন নতুন গল্প তৈরি হোক। আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটাতে লাইক আর কমেন্ট কিন্তু করে যেও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না। আজকের মতো বাই বাই।